বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালো আছি। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগ থেকে আমি রুনু বলছি। ঠিক আছে বন্ধুরা, দেখো রোজকারের মতো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও? দেখো, রান্নার ভিডিও। এটা কি করছি বলো তো বন্ধুরা? কলমি শাকের ভাজা। দেখো, কলমি শাকের ভাজা হয়ে গেছে। ঠিক আছে, সঙ্গে আর কি রান্না করব দেখো, চিংড়ি আলু ভাজা করব। আর এঁচড় আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, মানে এঁচড় চিংড়ি। বুঝলে, এই হচ্ছে আজকে আমাদের মেনু। ঠিক আছে, দেখো শাক ভাজাটা হয়ে গেছে। শাক ভাজাটা নামিয়ে নিই, তারপরে চিংড়ি আলুর ভাজাটা করবো। তারপরে এঁচড় চিংড়িটা করবো, কেন চিংড়ি মাছটা বেছে ফ্রিজে দিয়ে রেখা আছে, ওটা বার করে ভাজবো। ঠিক আছে, দেখাবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আর প্লিজ বন্ধুরা, তোমরা সবাই এক সহিত ভিডিওটা দেখবে প্লিজ, এটা আমার একটা রিকোয়েস্ট। হ্যাঁ, আর ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করলেই হবে, বড় কমেন্ট আমার দরকার নেই। ঠিক আছে, পাম কমেন্ট করো না প্লিজ, আমার ওয়াইট কেটে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা একটা মিষ্টি ছোট্ট করে কমেন্ট করলেই চলবে। ঠিক আছে, আর কিছু করলে না। ঠিক আছে, দেখো আমি রান্নাগুলো করছি, অনেক বক বক করে ফেললাম। দেখো শাক ভাজাটা নামিয়ে নিই, তারপরে চিংড়ি আলু ভাজাটা করবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। ঠিক আছে, দেখো চিংড়ি আলু ভাজা করবো বলে কড়াই তেল দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, অল্প ফোড়ন। চিংড়ি আলুর ভাজাটা বসিয়ে দেবো। দেখো নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আর এদিকে দেখো শাক ভাজাটা নামিয়ে নিয়েছি। আর এই দেখো চিংড়ি মাছ, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। কিন্তু চিংড়ি করার জন্য তো চিংড়ি মাছ লাগবে, তাই চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে এই দেখো রেখে দিয়েছি। ঠিক আছে, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, ওগুলো সব বেটে নিচ্ছি। দেখো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমাটো কুচি আর গুঁড়ো মশলাগুলো দেখো এই জলে দিয়ে রেখেছি, তারপরে রান্নাটা করবো। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। দেখো মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপর দেখো ওই কড়াইতে আলু আর এঁচড়টা লাল করে একটু ভেজে নেব। তারপরে তরকারিটা কষিয়ে নেব। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা, একটু লাল করে ভেজে নেব। দেখো এঁচড় আর আলুটা ভেজে নিলাম। এবারে ওই কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা দেবো। ঠিক আছে, পেঁয়াজ কুচিটা দেবো। দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল হলে রসুনটা দিব। রসুনটা একটু ভাজা হলে তারপরে তার বাকি মশলাগুলো দিব। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। দেখো রসুন বাটাটাও দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। দেখো এবারে বাদ বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবি। দেখো
দেখো সব মশলা দিয়ে দিচ্ছি, এবার একটু ভালো করে কষাবো। দেখো নুনও দিয়ে দিলাম, অল্প একটু জল দিব। দেখো একটু অল্প জল দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে ভেজে নেবে, নাহলে পুড়ে যাবে। গুঁড়ো মশলা কি দিলাম বন্ধুরা, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো, আর কিছু দিইনি, ঠিক আছে। এই দিয়ে দেখো, আর আদা রসুন পেঁয়াজ টমেটো, আর কিছু দেই না, ঠিক আছে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, দেখো সব মশলা থেকে তেল ছাড়ছে। দেখো কিছুটা দিয়ে দিব, দেখো একটু ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, হালকা জল দিব, ঠিক আছে। দেখো তরকারিটা হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দিব। দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, দেখো এরকমই নামাবো, ঠিক আছে, হালকা হালকা, ঠিক আছে। আর বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, ঠিক আছে বন্ধুরা।